মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আমেরিকা নেবে, ওটার নামই বদলে দেবে, ট্রাম্প প্রণালী হয়ে যাবে। আসলে কি এটা আদৌ বাস্তবসম্মত কোনো কথা সম্ভব? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মনে হয় না খুব সহজে সম্ভব হবে। হয়তো হতে পারে, ভবিষ্যতের কথা আমরা জানি না, বা আমেরিকা শক্তিধর দেশ, অবশ্যই তারা চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু ইরানের বিষয়ে আমি যতটুকু জানি যে ইরান যেহেতু লম্বা সময় ধরে স্যাংশনের মধ্যে আছে, তো আমার ইরানিয়ানদের সাথে মিশে আমি যতটুকু বুঝি যে ওরা যেটা বলে যে দেখো, আমাদের স্যাংশন হওয়ার কারণে একটা বিষয় লাভ হয়েছে কি, যে ইরানের ভেতরে কি হচ্ছে এটা শুধুমাত্র ইরানিয়ানরা ছাড়া অন্য কেউ জানে না। ইরানের যে এই যে আমরা দেখতেছি, ইরান যে একের পর এক আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে প্রযুক্তিগত দিক দিয়ে, এই বিষয়টা হচ্ছে যে ইরান এত বছর ধরে কি কি ডেভেলপ করতেছে, এটা শুধুমাত্র ইরানিয়ানরা ছাড়া অন্য কোনো দেশে এই ইনফরমেশন নাই। আর অবভিয়াসলি ইরানের খুব ভালো বন্ধু রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং চায়না। এটা অনেক আগে থেকেই। ইভেন আমরা অনেকবার ইরান থেকে তেল নিয়ে চীনকে, মানে ইরান থেকে তেল লোড করে চীনে ডিসচার্জ করা হয়েছে, এবং এটা এখনো হয়। চীন কিন্তু সব থেকে বেশি তেল ইম্পোর্ট করে ইরান থেকে বরাবরই, এবং এটা অনেক আগে থেকে হয়ে আসছে। মুদ্রার বিষয় একটা ইন্টারেস্টিং বিষয় বলে, যেহেতু তাদের এই স্যাংশনের কারণে তারা কিন্তু ডলার এক্সচেঞ্জ করতে পারে না। বাইরে থেকে হয়তো কিছু একটা ইম্পোর্ট করলো, ইন রিটার্ন যে তারা ডলারে পে করবে এটা সম্ভব হয় না। তো ওইখানে থাকা অবস্থায় আমি ওদের মুখে শুনছি যে ওই যে প্রাচীনকালে যে বিনিময় প্রথা একটা ছিল না, যে আমি আপনাকে তেল দিচ্ছি, আপনি আমাকে এটা দিবেন। ইরানের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে তারা চায়নাকে তেল দিবে, ইন রিটার্ন হয়তো চায়না জাহাজের স্পেয়ার পার্টস দিচ্ছে বা এটা সেটা দিচ্ছে। তো ওদের মধ্যে অনেক সময় বিনিময় প্রথা হয়, বা আরো অনেক ওয়েতে তারা অভ্যন্তরীণ বিষয় তারা আরো অনেক ওয়েতে বিজনেস করে। তবে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইরানের প্রযুক্তি ওয়ার্ল্ডের কেউ সেভাবে জানে না, কারণ তারা এটা নিজেরা ডেভেলপ করছে, আবিষ্কার করছে। তো এই স্যাংশন থাকার কারণে এটা হচ্ছে আমার মনে হয় ওদের একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। একটা প্রশ্ন দিয়ে হরমুজ প্রণালী থেকে বের হয়ে যাবো। সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী আমাদের বাংলাদেশের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে কি মনে হয়? যেহেতু ওই প্রণালী দিয়ে নাকি আমাদের অনেক জ্বালানি থেকে শুরু করে আসা যাওয়া করে, যার একটা প্রভাব কিন্তু অলরেডি পড়ছে। আপনার কাছে কি মনে হয় যে কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে? বাংলাদেশি জাহাজের ক্ষেত্রে হ্যাঁ, হরমুজ গুরুত্বপূর্ণ অবশ্যই। কারণ প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশ একটু সস্তায় তেল ওইদিকে যদি যায় তাহলে পাবে, এটা হচ্ছে কথা। বাট বাংলাদেশে কিন্তু আরও অপশান আছে। বাংলাদেশে আরও অপশান আছে। বাংলাদেশ চাইলে সিঙ্গাপুর থেকে নিতে পারে, মালয়েশিয়া থেকে নিতে পারে। সিঙ্গাপুরে রিফাইনারিতে প্রচুর তেল আছে, ইভেন মালয়েশিয়া থেকে নেয়ও। আমিও এমন এক জাহাজে ছিলাম যে আমাদের যে জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ মালয়েশিয়ায় যেয়ে আউটার থেকে ওইখান থেকে তেল লোড করে বাংলাদেশে নিয়ে আসে। সো বাংলাদেশে অপশান আছে। আই এম নট শিওর যে বাংলাদেশকে কেন শুধুমাত্র হরমুজের জন্যই অপেক্ষা করতে হবে, কেন তারা অন্যান্য অপশানগুলো ট্রাই করতেছে না। এটা আমাদের যারা উপরে আছেন ওনারা অবশ্যই নিশ্চয়ই দেখবেন। আরও নানান ধরনের কোম্পানি আছে, নানান ধরনের সোর্স আছে তেল নিয়ে আসার। বাট হরমুজে বাংলাদেশি জাহাজ যদি যায়, আই থিঙ্ক যদি তারা রেগুলেশন ফলো করে যায়, আমার মনে হয় না ইরান হার্মফুল হবে। না, অনেকে তো বলছে যে বাংলাদেশের যে বেশিরভাগ জ্বালানি নাকি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে, এবং মধ্যপ্রাচ্য থেকে দেশ থেকে আনতে হলে নাকি হরমুজ দিয়েই আনতে হয়। এটা একটা বিষয়। আরেকটা হয়তো বা এমনটা হচ্ছে যে আমরা যেখানে সস্তা পাচ্ছি সেখানে যাচ্ছি, এই কারণে হরমুজটা সিঙ্গাপুর মালয়েশিয়ার দামটা একটু বেশি, এমনটা একটু বেশি হতে পারে।